একটা বাচ্চা যখন ছোটবেলায় জন্ম নেয় সেই বাচ্চাকেও আমরা যে সম্বোধন করি সেটা কিন্তু সুরে বাবা সোনা এই বাবা, মানে এভাবে কিন্তু আমরা বলি না। সঙ্গীতের মধ্য দিয়ে যে জাগরণটা সম্ভব সেটা অন্য কোনো ভাবে সম্ভব নয়। আমরা যখন কোনো গান শুনি বা পরিবেশন করি বা যে কারো কাছ থেকে আমরা প্রাপ্তি ঘটাই না কেন, আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে একটা অন্যরকম পবিত্র অনুভূতির সৃষ্টি হয়, যা কিনা আমরা অন্য কোনো ক্ষেত্রে পাই না। তাই আমি মনে করি যারা আমাদের এই ধরনের একটা মলিনতা প্রাপ্তির জন্য সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদের কোনোভাবেই আমাদের অবহেলা করা উচিত না। নানা ঘাটতি সত্ত্বেও এটি কর্মসংস্থানের জন্য ছাত্রছাত্রী তৈরি করে, কিন্তু সমাজে যে অস্থিরতা অসহিষ্ণুতা আমরা লক্ষ্য করছি, আমাদের মনে হয়েছে এটি শুধু আমাদের নয়, সর্বজনের মনে হয়েছে, সরকারেরও মনে হয়েছিল যে তাদের শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য দেশে একটি মানবিক সমাজ, যে সমাজ উদার ও সহিষ্ণু, তেমন সমাজ গড়বার জন্য সঙ্গীত চর্চা এবং শারীরিক শরীরচর্চা করতে হয়েছে। সাধক মনে করে যে সঙ্গীতের শক্তি বক্তৃতার চাইতে অনেক শক্তিশালী, আর তাই সঙ্গীতের মধ্য দিয়ে এই আয়োজন। সঙ্গীত যে শুধুমাত্র আমাদের দৈনন্দিন জীবনে বা মেধার মননে কাজে লাগে বিষয়টা এমন নয়। সঙ্গীত এটা জাগরণ তৈরি করে এবং সঙ্গীতের এই মননের বিষয়টা ছোট থেকেই কিন্তু এটা গ্রথিত হয়। একটা বাচ্চা যখন ছোটবেলায় জন্ম নেয় সেই বাচ্চাকেও আমরা যে সম্বোধন করি সেটা কিন্তু সুরে বাবা সোনা এই বাবা, মানে এভাবে কিন্তু আমরা বলি না। একই সাথে এই যে প্রাইমারি সেক্টরে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা পড়টা বাতিল করা হলো, সেটার জন্য আমরা সঙ্গীতের মাধ্যমেই প্রতিবাদটা করছি। কারণ সঙ্গীতের মধ্য দিয়ে যে জাগরণটা সম্ভব সেটা অন্য কোনো ভাবে সম্ভব নয়। এই মননটা, ব্রেনের বিভিন্ন অ্যাক্টিভিটি, বাচ্চাদের বিভিন্ন মানবিক গুণাবলীর অ্যাক্টিভিটি, বিভিন্ন বুদ্ধিবৃত্তিক অ্যাক্টিভিটি, এগুলো সঙ্গীতের মধ্য দিয়ে জাগরিত হয়। আজকে সারা বিশ্বে মিউজিক থেরাপির বিষয়টা আলোচিত হয়ে এসেছে। সেখানে আমার দেশে মিউজিকটাকে বন্ধ করা হচ্ছে। শরীর সঞ্চালন, মন্টেসরি শিক্ষা পদ্ধতির মধ্য দিয়ে সেখানে দেখা যাচ্ছে যে, বা বিভিন্ন উন্নত যে শিক্ষা ব্যবস্থা, সেগুলো তো শরীর সঞ্চালনকে, সঙ্গীতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সেখানে আমার দেশে এটাকেই বন্ধ করা হলো। এটা একদমই অনৈতিক, অবিবেচকের মতো কাজ। আজকে 12 বছরের উপরে আমি শিক্ষকতা করছি, তো আমার উদ্দেশ্যই আমি আমার দেশকে গান দিয়ে, সঙ্গীত দিয়ে একটা উন্নতির জায়গায় নিয়ে যাব, এবং আমি যেটা শিখে এসেছি সেটাই আমার ছেলে মেয়েদের মধ্যে আমি সুন্দরভাবে সেটা ছড়িয়ে দেব। এটাই আমার স্বপ্ন ছিল। আপনি যে আমার কাছে এখন যে জিজ্ঞেস করছেন, আমি এখানে দাঁড়িয়ে আছি কিন্তু আমার শিক্ষকের কারণে। আমাকে যদি কেউ না শিখায় তাহলে আমি গানটা শিখবো কি করে? আর আমি কিন্তু প্রফেশনালি একজন ব্যাংকার। এই ব্যাংকিং শেষ করে যখন আমি গাই তখনই কিন্তু আমার শান্তিটা আসে। এইটা কিন্তু একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা একটা সম্মানজনক ব্যাপার। আমি আমার শিক্ষকের কারণে এখানে দাঁড়িয়ে আছি, শিক্ষকের জন্য আমার এখানে দাঁড়াতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমার কর্তব্য। আজকে ছায়ানটের এই ধরনের একটা কার্যক্রম দেখে আমি বেশ আনন্দিত হয়েছি, কারণ আমি মনে করি যে সঙ্গীত এই বিভাগটা আমাদের মনে একটা অন্যরকম অনুভূতি জাগ্রত করে, যা আসলে আমরা অন্য কোথাও তেমন ভাবে পাই না। আমরা যখন কোনো গান শুনি বা পরিবেশন করি বা যে কারো কাছ থেকে আমরা প্রাপ্তি ঘটাই না কেন, আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে একটা অন্যরকম পবিত্র অনুভূতির সৃষ্টি হয়, যা কিনা আমরা অন্য কোনো ক্ষেত্রে পাই না। তাই আমি মনে করি যারা আমাদের এই ধরনের একটা মলিনতা প্রাপ্তির জন্য সাহায্য করেন, সহযোগিতা করেন, তাদের কোনোভাবেই আমাদের অবহেলা করা উচিত না। গানের যারা শিক্ষক বা যারা আমাদের প্রশিক্ষণ দান করেন, তাদের আমাদের অবশ্যই শ্রদ্ধা করতে হবে এবং তারা যতটুকু জানেন তা আমাদের অবশ্যই গ্রহণ করতে হবে। তাহলেই আমি মনে করি আমাদের সাংস্কৃতিক যে ধারাটা, বাঙালি যে সংস্কৃতি, তা আমরা কখনো রাখতে পারবো।